ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম চালুর পর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ বিষয়ে ফেনীর পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন সহকর্মী দিদারুল আলম। দিদার, অটো ফাইন সিস্টেম চালুর পর থেকে চালকদের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন এবং ফেনীতে আসলে এই অটো ফাইন সিস্টেম চালুর পর ট্রাফিক আইন লঙ্ঘনের যে হার সেটি কতটা কমেছে? সব মিলিয়ে আমাদের সেখানকার খবরাখবর জানাবেন। মাহতির আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে অটো ফাইন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে এআই ক্যামেরাগুলো স্থাপন করা হচ্ছে, সেগুলো দিয়ে গতকালকে থেকেই কিন্তু আসলে মামলা দেওয়া শুরু হয়েছে। যে সকল পরিবহন আইন মানবে না, বিশেষ করে ওভার স্পিডে গাড়ি চালাবেন এবং উল্টো পথে গাড়ি চালাবেন, পাশাপাশি হচ্ছে রং পার্কিং করবেন, এই সকল বিষয়গুলোকে নিয়েই তাদেরকে অটো ফাইন দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে গতকালকে প্রথম 7 ঘন্টায় প্রায় 429টি মামলা হয়েছে, যেখানে যে মামলাগুলো তারা বিভিন্ন কারণেই তাদেরকে ওভার স্পিড এবং রং পার্কিং, পাশাপাশি হচ্ছে উল্টো পথে গাড়ি চালানো, এসব বিষয়গুলোকেই কেন্দ্র করে মূলত এই মামলাগুলো দেওয়া হয়েছে। এবং সেখানে এই মামলাগুলো কিন্তু ভাঙানোর জন্য তাদেরকে আর অফিসে যেতে হবে না, যেগুলো আসলে ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে, বিকাশ, নগদ সহ বিভিন্ন রকম যে সকল মানি রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু তারা এই মামলাগুলো তারা উঠিয়ে নিতে পারবেন। এবং 250 কিলোমিটারে 490টি পয়েন্টে প্রায় 1427টি এআই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেখানে এই 490টি পয়েন্ট থেকেই আসলে সিসি ক্যামেরার মাধ্যমেই এই যে সকল পরিবহনগুলো আইন মানবে না তাদেরকে আসলে মামলার আওতায় আনা হবে বিশেষ করে। এবং আমরা গতকাল থেকে যেটি দেখেছি যে আসলে কিছু কিছু জায়গায় চালক রয়েছেন তারা কিন্তু তাদের নির্দিষ্ট গতি দিয়ে গাড়ি চালাচ্ছেন এবং উল্টো পথে গাড়ির সংখ্যাও কিন্তু আমরা আসলে কম দেখছি। পাশাপাশি এখানকার গতকালকের যে মামলাগুলো হয়েছে সেখানে আসলে বাসের সংখ্যা বেশি ছিল এবং পাশাপাশি হচ্ছে প্রাইভেট যে সকল গাড়িগুলো ছিল এবং পরবর্তীতে ছোট যে গাড়িগুলো সে গাড়িগুলো। এবং আমরা গতকাল থেকেই আসলে সড়কে অন্য সময়ের তুলনায় কিছুটা হলেও শৃঙ্খলা দেখেছি। তবে এখানকার যারা পরিবহন চালক এবং মালিক রয়েছে তারা বলছেন যে অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে, এটি যদি ড্রাইভার এবং মালিক পক্ষকে আগে থেকে অবগত করা হতো এবং তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে বিষয়টি আরও ভালো হতো। মাহাতির।